আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, ঈদুল আজহা উপলক্ষে জি ভয়েস 24 এর বিশেষ আয়োজন থেকে আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে কুরবানির মাংস বন্টনের নিয়ম। এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন হযরত মাওলানা বুরহানুদ্দিন সাহেব, মুহাদ্দিস, গুগারকুল ইসলামিয়া মহিলা টাইটেল মাদ্রাসা ও পেশ ইমাম ও খতিব, গুগারকুল কেন্দ্রীয় জামে মসজিদ। হযরতের কাছে জানতে চাইব কুরবানির মাংস বন্টন করার নিয়ম কি। আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আমাকে প্রশ্ন করা হয়েছে কুরবানির গোশত বন্টনের পদ্ধতি সম্পর্কে। কুরবানির গোশত বন্টনের পদ্ধতির দুইটি দিক। একটি হচ্ছে কয়েকজন মিলিত হয়ে যদি একটি গরু কুরবানি দিয়ে থাকে, অথবা একটি মহিষ অথবা একটি উট যদি কুরবানি দিয়ে থাকে, তাহলে এই শরিকদের বন্টনের নিয়ম হচ্ছে যজন শরিক থাকবে সর্বোচ্চ তো 7 জন পর্যন্ত একটি গরু বা একটি মহিষ বা একটি উটের মধ্যে শরিক হতে পারবে। এবার 4 জন হোক, 5 জন হোক অথবা 7 জন মিলে যদি কুরবানি করে থাকে, তাহলে গোশত বন্টনের ক্ষেত্রে ফতোয়ার কিতাবের ভিতরে স্পষ্টভাবে উল্লেখ এসেছে যে ওয়াজনান শব্দ ব্যবহার হয়েছে, যে ওজন করে প্রত্যেকের মধ্যে গোশতটাকে বন্টন করতে হবে। অনুমান ভিত্তিক বন্টন করলে হবে না। আর যদি গোশত বন্টন দ্বারা উদ্দেশ্য এমন হয়ে থাকে যে একজন ব্যক্তি কুরবানি দিল, সে তার কুরবানির গোশত কিভাবে বন্টন করবে, এক্ষেত্রে শরীয়তের মাসআলা হলো কুরবানির গোশত যিনি কুরবানি দিবেন তিনি চাইলে নিজেই সবগুলো গোশত নিজের জন্য রেখে দিতে পারেন, কোনো অসুবিধা নাই। অথবা সবগুলো গোশত তিনি বন্টন করতে চাইলে তিনি বন্টন করতে পারেন, তাও কোনো অসুবিধা নেই। তবে এই ক্ষেত্রে শরীয়তের মাসআলা হলো মুস্তাহাব বলেছেন যে কুরবানিদাতা তার কুরবানির গোশতগুলোকে 3 ভাগ করবে। এক ভাগ সে তার নিজের জন্য ব্যবহার করবে, অর্থাৎ নিজে খাবে। আরেক ভাগ তার আত্মীয় স্বজনের জন্য রাখবে বা এই ভাগ থেকে আত্মীয় স্বজনকে দিবে। আরেক ভাগ হচ্ছে গরিবদের মধ্যে বন্টন করবে। ইসলামের প্রাথমিক অবস্থায় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির গোশতকে জমা রাখতে নিষেধ করেছিলেন। পরবর্তী সময়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে অনুমতি দিয়েছিলেন। যেমন মুয়াত্তা মালিকের মধ্যে একটি রিওয়ায়াত রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসের শেষ অংশের মধ্যে বলেছেন, কুলু ওয়া তাসাদ্দাকু ওয়া তাজাওয়াদু ওয়াদাখিরু। এটি মুয়াত্তা মালিকের হাদিস। হাদিসের অংশ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলেছেন যে কুরবানির গোশত তোমরা নিজেরা খাও এবং সদকা করো, অর্থাৎ আত্মীয় স্বজন গরিবদের মধ্যে এগুলা বন্টন করো এবং ওয়াদাখিরু, এবং এগুলাকে জমা করেও রাখো। এমনভাবে কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির গোশত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকুলু মিনহা ওয়া আত'ইমুল কানিয়া ওয়াল মু'তাররা। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকিরা। তো কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত এবং হাদিস দ্বারা প্রমাণিত। কোরআনের আয়াত এবং হাদিসের কে সামনে রেখে আল্লামা কাসানী রহমতুল্লাহ আলাইহি তার বিশিষ্ট ফতোয়ার কিতাব বাদায়ুস সানায়ের মধ্যে তিনি লিখেছেন, ওয়াল আফজালু আন ইয়াতাসাদ্দাকা বিসসুলুসি ওয়া ইয়াত্তাখিযু বিসসুলুসি জিয়াফাতান লিআকরিবাইহি ওয়া আসদিকাইহি ওয়া ইয়াদখিরুস সুলুস। আল্লামা কাসানী রহমতুল্লাহ আলাইহি বলেন যে উত্তম হলো কুরবানিদাতা সে নিজে কুরবানিটা গোশতগুলাকে 3 ভাগ করে নিজে 1 ভাগ রাখবে, আরেক ভাগ তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে বন্টন করবে এবং আরেক ভাগ গরিবদের মধ্যে বন্টন করে দিবে। এই কথা বলে আল্লামা কাসানী রহমতুল্লাহ আলাইহি বলেন যে কোনো ব্যক্তি যদি তার নিজের জন্য সমস্ত গোশতগুলা রেখে দেয় তাহলেও কোনো অসুবিধা নেই, এটাতে কোনো সমস্যা নেই। সুতরাং আমরা এক্ষেত্রে কুরবানি গোশত বন্টনের ক্ষেত্রে মুস্তাহাব যেটা, সেটার উপর আমরা আমল করতে পারি যে আমরা গোশতগুলাকে 3 ভাগ করবো, নিজের জন্য রাখবো, আত্মীয় স্বজনদেরকেও দিব। তবে এখানের মধ্যে ফতোয়ার কিতাবের মধ্যে সূক্ষ্ম একটি মাসআলা বর্ণনা করা হয়েছে যে এলাকার মধ্যে আপনি গোশত বন্টনের ক্ষেত্রে গরিবকেও যেভাবে দেওয়া যায়, ধনী লোকদেরকেও কুরবানির গোশত দেওয়া যায়। তবে ফতোয়ার কিতাবের মধ্যে লিখেছেন উত্তম হলো ধনীদেরকে যে কুরবানির যে গোশতটা দেওয়া হবে এটা ওই অংশ থেকে দেওয়া হবে আত্মীয় স্বজনের জন্য, বন্ধু বান্ধবের জন্য যে অংশটা নির্ধারণ করা হয়েছে ওই অংশ থেকে এলাকার ধনীদেরকে আপনি কুরবানির গোশতটা দেওয়া হচ্ছে উত্তম। আর এলাকার গরিবদের জন্য তো যে অংশটা রাখা হয়েছে গরিবদেরকে সেই অংশ থেকে তো আর দেওয়া হবে। আল্লাহ পাক মাসআলাগুলো বুঝার তৌফিক আমাদেরকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দর্শক, এতক্ষণ যাবত হযরতের কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। ঈদুল আজহা ত্যাগের মহিমায় আমরা মহিমান্বিত হব। যারা আমরা কুরবানি করব, কুরবানির
রক্ত বর্জ্যগুলো আমরা পরিষ্কার করে আমরা পরিবেশের ভারসাম্য বজায় রাখবো, যাতে দুর্গন্ধ ময়লা না হয় সেই বিষয়টির দিকে আমরা সবাই সচেতন থাকবো এবং খেয়াল রাখবো। পরিশেষে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।